আমরা যেন পোনা মাছ বা ডিম পাড়া মাছগুলো যেন না ধরি, এইসব মাছ ধরা থেকে আমরা বিরত থাকবো। পাশাপাশি যারা মৎস্য ব্যবসায়ী আছেন, আপনারা যখন ডিম পাড়া মাছ কিংবা এই পোনা মাছ আপনাদের কাছে বিক্রি করতেছে, আপনারা কিনবেন। পোনা মাছ যদি আমরা না কিনি, ডিম পাড়া মাছ যদি আপনারা না কিনি, পাইকারি হিসেবে আপনারা না নিয়ে এসে যদি বাজারে খুচরা বিক্রি না করেন, আমরা যারা ভক্ত তারা কিন্তু আমরা ওটা কিনবো না। যখন এটা কিনবো না, অটোমেটিক মাছের কিন্তু প্রোডাকশনটা অনেক বাড়ে যাবে। তো এদিকে আমাদের ভূমিকা রাখতে হবে। আর একটি জিনিস যে কথাটা আমাদের দরকার বা বাচ্চা ফুটার একটা জৈবিক কিছু বিষয়ের দরকার, এগুলো কিন্তু অভাব ঘটে যাচ্ছে এই নদীগুলোতে, এই ডিস্টার্বের কারণে। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে। পাশাপাশি এটা হলো কি আরেকটা, সেটা হলো যে আমাদের এই নদীগুলোতে যখন পানি কমে যাচ্ছে, আমরা কিন্তু নতুন প্রজাতি, নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবনা কিন্তু আমাদের এখানে এখনও ওইভাবে আমরা হাত দেই নেই, এখন নজর দিচ্ছি না। ফলে হলে কি আমাদের উৎপাদনের পাশাপাশি মানুষের চাহিদার পাশাপাশি আমরা কিন্তু একটা স্থির অবস্থানে চলে এসেছি, যে আমাদের একটা এই ঘাটতিটা আছে, যে বছরে যে 300 মেট্রিক টন, এই টনটা কিন্তু আমরা আগে পারতেছি। দেখা যাচ্ছে গতবারও ওই টন আসতেছে, যতটুকু মাছ হয়তো উৎপাদন হচ্ছে, মাছটা এখানে আসি ঢুকতেছে। তো যেখানে সেখানে মানুষ মাছ নিয়ে আসছে, কেনাবেচা করতেছে, তারা ব্যবসা করতেছে, সেটা হোক। কিন্তু পাশাপাশি হলে কি মাছের দাম বছরে বছরে দিন বছরে যেটাই হোক না কেন, এটা কিন্তু কমতেছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই একটা বিষয়। এবং পাশাপাশি যে বিষয়টা গতকালকেও আমি যে বিষয় বলছি আসলে, হ্যাঁ, সেটা হলো যে এখানে মানুষের উৎপাদন, মানুষ আমরা যেন পোনা মাছ বা ডিম পাড়া মাছগুলো যেন না ধরি, এইসব মাছ ধরা থেকে আমরা বিরত থাকবো। পাশাপাশি যারা মৎস্য ব্যবসায়ী আছেন, আপনারা যখন ডিম পাড়া মাছ কিংবা এই পোনা মাছ আপনাদের কাছে বিক্রি করতেছে, আপনারা কিনবেন। পোনা মাছ যদি আমরা না কিনি, ডিম পাড়া মাছ যদি আপনারা না কিনি, পাইকারি হিসেবে আপনারা না নিয়ে এসে যদি বাজারে খুচরা বিক্রি না করেন, আমরা যারা ভক্ত তারা কিন্তু আমরা ওটা কিনবো না। যখন এটা কিনবো না, অটোমেটিক মাছের কিন্তু প্রোডাকশনটা অনেক বাড়ে যাবে। তো এদিকে আমাদের ভূমিকা রাখতে হবে। আর একটি জিনিস যে কথাটা আমাদের দরকার বা বাচ্চা ফুটার একটা জৈবিক কিছু বিষয়ের দরকার, এগুলো কিন্তু অভাব ঘটে যাচ্ছে এই নদীগুলোতে, এই ডিস্টার্বের কারণে। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে। পাশাপাশি এটা হলো কি আরেকটা, সেটা হলো যে আমাদের এই নদীগুলোতে যখন পানি কমে যাচ্ছে, আমরা কিন্তু নতুন প্রজাতি, নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবনা কিন্তু আমাদের এখানে এখনও ওইভাবে আমরা হাত দেই নেই, এখন নজর দিচ্ছি না। ফলে হলে কি আমাদের উৎপাদনের পাশাপাশি মানুষের চাহিদার পাশাপাশি আমরা কিন্তু একটা স্থির অবস্থানে চলে এসেছি, যে আমাদের একটা এই ঘাটতিটা আছে, যে বছরে যে 300 মেট্রিক টন, এই টনটা কিন্তু আমরা আগে পারতেছি। দেখা যাচ্ছে গতবারও ওই টন আসতেছে, যতটুকু মাছ হয়তো উৎপাদন হচ্ছে, মাছটা এখানে আসি ঢুকতেছে। তো যেখানে সেখানে মানুষ মাছ নিয়ে আসছে, কেনাবেচা করতেছে, তারা ব্যবসা করতেছে, সেটা হোক। কিন্তু পাশাপাশি হলে কি মাছের দাম বছরে বছরে দিন বছরে যেটাই হোক না কেন, এটা কিন্তু কমতেছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই একটা বিষয়। এবং পাশাপাশি যে বিষয়টা গতকালকেও আমি যে বিষয় বলছি আসলে, হ্যাঁ, সেটা হলো যে এখানে মানুষের উৎপাদন, মানুষ দরকার বা বাচ্চা ফুটার একটা জৈবিক কিছু বিষয়ের দরকার, এগুলো কিন্তু অভাব ঘটে যাচ্ছে এই নদীগুলোতে, এই ডিস্টার্বের কারণে। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে। পাশাপাশি এটা হলো কি আরেকটা, সেটা হলো যে আমাদের এই নদীগুলোতে যখন পানি কমে যাচ্ছে, আমরা কিন্তু নতুন প্রজাতি, নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবনা কিন্তু আমাদের এখানে এখনও ওইভাবে আমরা হাত দেই নেই, এখন নজর দিচ্ছি না। ফলে হলে কি আমাদের উৎপাদনের পাশাপাশি মানুষের চাহিদার পাশাপাশি আমরা কিন্তু একটা স্থির অবস্থানে চলে এসেছি, যে আমাদের একটা এই ঘাটতিটা আছে, যে বছরে যে 300 মেট্রিক টন, এই টনটা কিন্তু আমরা আগে পারতেছি। দেখা যাচ্ছে গতবারও ওই টন আসতেছে, যতটুকু মাছ হয়তো উৎপাদন হচ্ছে, মাছটা এখানে আসি ঢুকতেছে। তো যেখানে সেখানে মানুষ মাছ নিয়ে আসছে, কেনাবেচা করতেছে, তারা ব্যবসা করতেছে, সেটা হোক। কিন্তু পাশাপাশি হলে কি মাছের দাম বছরে বছরে দিন বছরে যেটাই হোক না কেন, এটা কিন্তু কমতেছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই একটা বিষয়। এবং পাশাপাশি যে বিষয়টা গতকালকেও আমি যে বিষয় বলছি আসলে, হ্যাঁ, সেটা হলো যে এখানে মানুষের উৎপাদন, মানুষ হয়তো উৎপাদন হচ্ছে, মাছটা এখানে আসি ঢুকতেছে। তো যেখানে সেখানে মানুষ মাছ নিয়ে আসছে, কেনাবেচা করতেছে, তারা ব্যবসা করতেছে, সেটা হোক। কিন্তু পাশাপাশি হলে কি মাছের দাম কিন্তু একটা স্থির অবস্থানে চলে এসেছে, যে আমাদের একটা এই ঘাটতিটা আছে, যে বছরে যে 300 মেট্রিক টন, এই টনটা কিন্তু আমরা আগে পারতেছি। দেখা যাচ্ছে গতবারও ওই টন আসতেছে, যতটুকু মাছ
আমরা কিন্তু নতুন প্রজাতি, নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবনা কিন্তু আমাদের এখানে এখনও ওইভাবে আমরা হাত দেই নেই, এখন নজর দিচ্ছি না। ফলে হলে কি আমাদের উৎপাদনের পাশাপাশি মানুষের চাহিদার পাশাপাশি আমরা কিন্তু বছরে বছরে দিন দিন বছরে বছরে যেটাই হোক না কেন এটা কিন্তু কমতেছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই একটা বিষয়। এবং পাশাপাশি যে বিষয়টা গতকাল তো আমি যে বিষয়ে বলছি আসলে, হ্যাঁ, সেটা হলো যে এখানে মানুষের উৎপাদন মানুষ ফুটানোর দরকার বা বাচ্চা ফুটার একটা জৈবিক কিছু বিষয়ের দরকার, এগুলো কিন্তু অভাব ঘটে যাচ্ছে এই নদীগুলোতে এই ডিস্টার্বের কারণে। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে। পাশাপাশি এটা হলো কি আরেকটা, সেটা হলো যে আমাদের এই নদীগুলোতে যখন হয়তো পানি কমে যাচ্ছে